ঠিক আছে। ঠিক তদ্রুপ আরেক দল শুরু করছে কি, আরেক দলের অবস্থা হলো এমন যে না বিজ্ঞান টিজ্ঞান এগুলো কিছুই না, আমরা এখন শুধু মানুষকে বোকা সাজিয়ে তাদের কাছ থেকে আমরা জিনিস আদায় করে নিব, এখানে বিজ্ঞানের কোনো সুযোগ নাই, এমনকি চোখ খুলে কান খুলে মানুষ কিছু দেখতে পাবে না, আমি যেটা বলবো অন্ধভাবে শুনতে হবে। এই ধরনের কিছু প্রবণতা আমাদের সমাজে আছে। এর একটা উদাহরণ দিলে আরো সহজ হবে। এক লোক নতুন গেছে মুরিদ হওয়ার জন্য, তো পীর সাহেব বলছেন দেখেন অন্ধের পরিমাণ কত। পীর সাহেব বলছেন যে আজকে তুমি এশার নামাজ পড়বা না, যদি আমার কথা মানতে পারো তাইলে মুরিদগিরি হবে, আর যদি আমার কথা না মানো তুমি মুরিদ হইতে পারবা না, এশার নামাজ বলে বাদ দিতে হবে। তো সে করছে কি, রাত্রে গিয়ে এশার নামাজ পড়ে নাই ঠিকই, কিন্তু বিছানায় গিয়ে তোর ঘুম আসে না। কেন? হাই হাই এশার নামাজ পড়তেছি না, কোন বিড়ালি শুরু করলাম, কোন মুরিদগিরি শুরু করলাম, নামাজ না পড়লে তো ইমানই থাকে না। তার নিজের অন্তর থেকে একটা ধিক্কার আসছে। সে করছে কি, আস্তে করে ফরজ 4 রাকাত পড়ে শুয়ে গেছে, যে অন্তত আল্লাহ যদি ধরেন যায়। এইসব বন্ড বিকৃতনে কে করতে বলছিল যে আমার নামাজটাই পড়লি না। আর আমাদের সমাজের লোকজন কি জানে, ফরজ আল্লাহর আর সুন্নত কার? আসলে ইবাদত সবগুলো কার? আর আদর্শ কার? রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর ইবাদত হবে কার জন্য? শুধু এগুলো মূলনীতি তো নষ্ট করে ফেলাই দিছে, অর্ধার্ধ করে ফেলাইছে। কয় ফরজ আল্লাহর আর সুন্নত রাসূলুল্লাহর। তাও তো অর্ধেক ইলমটাও আমার মুরিদ ধরে রাখছে, পীর তো ধরে রাখতে পারলো না। তাইলে আমাদের সমাজের এই ধরনের পীরের সে মুরিদ ভালো না ভালো না? এই মুরিদকে আর এই ধরনের পীরের কাছে যাওয়ার দরকার আছে? কর না, কথা কর না, এই কথা কয় না। এমন করছে কি, এশার নামাজ পড়ে শুয়ে গেছে। এশার নামাজ পড়ে যখন শুয়েছে তখন স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকানি শুরু করছে, এই তুই কি করছিস, এটা সুন্নত পড়লি না? তখন সকালে গেছে দৌড়ে, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ পীর সাহেব, বলে কি আপনার কথা অনুযায়ী আমি অর্ধেক মানছি অর্ধেক মাননি, তাতেই যে ধমক খাইছি। বলে কি হয়েছে? বলে আমি তো ফরজ 4 রাকাত পড়ে শুয়েছিলাম, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক শুরু করছিল, এই কি করছিস, এটা সুন্নত পড়িস নাই। তখন আমাদের দেখেন কত অসাধু, কত অসাধু, ওকে কিভাবে ধোঁকা দিচ্ছে। এরপরেও তার তওবা করার নসিব হচ্ছে না, কি আমি আর এই মানুষটাকে ধোঁকা না দেই। সে করছে কি জানেন, উল্টা আরেকটা ফোন দিয়ে আসছে, বলছে ব্যাককেল কোথাকার, এই জন্য তো বলছিলাম যে তুই পীর মুরিদ হইতে পারবি না। বলে কি হয়েছে, কি সমস্যা? বলে তুই যদি ফরজ না পড়তি, তো সুন্নত না পড়ার কারণে নবীকে দেখছো স্বপ্নে, ফরজ না পড়ার কারণে আল্লাহকে স্বপ্নে দেখতি। এইভাবে আল্লাহকে স্বপ্নে তার কোনো মানি আছে? কারণ সুন্নত না পড়ার কারণে নবীকে দেখছে ঠিকই, কিন্তু ধমক খাওয়ার দেখা, এই ধমক খাওয়ার দেখার কোনো অর্থ আছে? এখন সে বলতে চাচ্ছে যে না, উল্টা তুমি ফরজ না পড়লে আল্লাহকে দেখতাম। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজের মানুষকে কিন্তু এইভাবেই মানুষ বোকা এখনো বানাচ্ছে, এই যুগে পর্যন্ত। হাফ জিকির শুনেন, হাফ জিকির একটা নাকির মুনকিরে বলে তাড়াই দিব, আল্লাহ আল্লাহ আল্লাহ, শুনছেন তো? এটার বেশি বলার দরকার নাই, এই যে পরে হয়তো সময় হবে না। এগুলো এখনো চলতেছে, আপনারা অনেকেই বিশ্বাস করেন। এখানে কেউ আসেন নাকি এগুলো বিশ্বাস করেন যে আল্লাহর ফিরিস্তারে আপনি তাড়াই দিতে পারবেন আল্লাহর জিকির? আর এগুলি জিকির নেই, কোন দিকে এগুলো জিকির? জিকির কি এইভাবে হয়নি কোনোদিন? এটা তো ললিপপের খেলার মতো, এগুলো জিকির নাকি? এগুলো লারে লাপ্পার খেলা তো। এগুলো কিসের? এটার নামই রাখছে হাফ জিকির। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।